বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। এটা খুব প্রচলিত একটা কথা। অনেকে এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকে, এমন একটা ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার কোনো শেষ নেই। আর বউ ডাস্টবিনের ময়লা, মন চাইলে ছুঁড়ে ফেলে দিবেন, তাই না? সেই সব ব্যক্তির উদ্দেশ্যে কিছু কথা বলছি, মন দিয়ে শুনুন। মা আর বউ এই দুইজন দুই মেরুর। একজন হলেন জননী, অন্যজন সহধর্মিণী। মা জন্মদাত্রী, যার কোনো তুলনা হয় না। আর আপনার বউ পরিপূর্ণতা দানকারী, যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ। একজনের সাথে অন্যজনের তুলনা করা বোকামি ছাড়া আর কিছুই না। আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায়, তেমনি আপনার সন্তানটিও তার মাকে ছাড়া অসহায়। আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান, খেতে বসলে খেয়াল করবেন কিন্তু একই কাজ আপনার বউ করে। আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে কিন্তু কেউ আঁচল পাতলে সেটা আপনার বউ পাতবে। আপনার কাছে আপনার বোন মেয়ে যেমনটি আদরের, ঠিক তেমনি কিন্তু আপনার বউ কোনো ভাই বা বাবার কাছেও তেমনি আদরের। আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তানহারা, ঠিক তেমনি আপনার বউ হবে জীবন সঙ্গী হারা। আপনার মায়ের আরো সন্তান থাকলে তারা আপনার মাকে দেখে রাখবে, কিন্তু আপনার বউকে কে আগলে রাখবে বলতে পারেন? আপনার মায়ের আরো সন্তান থাকলে তাদের পেয়ে কিছুটা হলেও কষ্ট কমে যাবে, কিন্তু আপনার বউয়ের তো আপনি ছাড়া আর কোনো গতি নেই। আপনার মা অন্য সন্তানদের মাঝে নিজের বাকি জীবনটা কাটিয়ে দিবে, কিন্তু আপনার বউ কি নিয়ে বাঁচবে, কাকে নিয়ে বাঁচবে? তাই কখনো মায়ের সাথে বউয়ের তুলনা করবেন না। একজনের সাথে অন্যজনের তুলনা না করে যাকে যার মতো ভালোবাসা যায় তাকে তার মতো ভালোবাসুন। মাকে মায়ের জায়গায় আর বউকে বউয়ের জায়গায় রেখে সম্মান করুন। মায়ের ভালোবাসাটা মায়ের জন্য, বউয়ের ভালোবাসাটা বউয়ের জন্য রাখবেন। মনে রাখবেন, আপনার জীবনে যতটা গুরুত্বপূর্ণ আপনার মা, ঠিক ততটা গুরুত্বপূর্ণ কিন্তু আপনার বউ। আপনার মা না থাকলে যেমন আপনি এতিম হয়ে যাবেন, আপনার বউ না থাকলে কিন্তু আপনার সন্তানটা এতিম হয়ে যাবে। তাই দুইজন মানুষকে গুরুত্ব দিতে শিখুন, দুইজন মানুষকে দুরকম ভাবে ভালোবাসতে শিখুন, আগলে রাখতে শিখুন, যত্ন